এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছে সাই। আহা, এই যে দুনিয়া। হোসেন ভাই, এরকম ভাবে আর কয়দিন? কাম কাজ সারা, চাকরি বাকরি তো কত অ্যাপ্লাই করলাম, হয় না। একটা করতে হবে। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। আহা, ভাই কি করলেন দিদি? তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া। জীবন যেখানে যেভাবেই চলুক, আমাদের মাইনে নিতে হবে। চালানোর দায়িত্ব তো উপরালার। এটা ঠিকই কইছেন যে আল্লাহ যদি না চায় তাহলে আমরা যতই লাফালাফি ফালাফালি করি কোন লাভ নাই। খালি তার ভরসায় বসে থাকলেও চলবে না, সৎভাবে পরিশ্রম করতে হবে। এ ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আইছে ভাই। আমরা যদি ভাতের ব্যবসা করি কেমন হয়? ভাতের হোটেল? হ্যাঁ, ভাতের হোটেলই দেবো। হ্যাঁ, ভাতের হোটেল? ভাতের হোটেল দিতে তো মেলা টাকা লাগবে, এত টাকা পাবো কই? আরে ও এই হোটেল সেই হোটেল না, আমরা ওই যে বাইরে যে আমরা খাই না ভ্যানে, ওই ভ্যানের ব্যবসা করবো। কি কর? এনের উপরে যে ভাতের হোটেল? হ্যাঁ, আর আপনার হাতে যে রস আছে, ওরে বাপরে বাপ, যে মজা হয়, ওই ওই হাত দিয়ে যদি আপনি রান্না করেন, আর ধরেন আপনি মেন বাবুর্চি, আমি ধরেন হেল্পার, হ্যাঁ, আমরা দুই ভাই ব্যস্ত, ওখানকার কোনো ওই যে যারা বেছে পাত্তাই পাবি না আমাদের কাছে। সেটা দিতেও তো অনেক টাকা পয়সা লাগবে, সে টাকাও তো আমার কাছে না। না না না, টাকা লাগবে কে? ধরেন আমরা কম দিয়ে শুরু করলাম, ধরেন আমরা 2 কেজি দিয়ে শুরু করলাম, 2 কেজি দিয়ে শুরু করলাম, যেটা লাভ হবে, লাভ তো অবশ্যই হবে, সেই লাভ আমরা ওটার সাথে এক করে করে দেবো, এই করে এক করে তারপরে দিন 2.5 কেজি, ওই 2.5 কেজির থেকে যে লাভ হবে ওই দিয়ে আবার মনে করেন 3 কেজি, এইভাবে করতে 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 এক পর্যায়ে আমরা বৃহত্তর একটা পরিকল্পনা করে একটা হোটেল নিয়ে নেবো, 2 ভাই হোটেলের ব্যবসা। সেটা হবে না মনে হয়। আপনি তো লাভের টাকা সব চালানে ভরে দিতেছেন, আমাদের তো বাঁচতে কিছু টাকা লাগবে হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহ রে, আমরা তো আমাদের হিসেবে বাদ দিছি। তাহলে কি করা যায়? সেটারও একটা বুদ্ধি আছে। কি? আমরা 2 ভাই হ্যাঁ এই মাসে খায় না খায় রিক্সা চালাম, খায় না খায় রিক্সা, হ্যাঁ যে টাকাটা আমরা জমাবো হ্যাঁ। সে টাকাটা দিয়ে আমরা পরের মাস থেকে ব্যবসা শুরু করে দেবো। সাবাস, হ্যাঁ ভাই, ভালো লাগছে, একদম খাঁটি বুদ্ধি। তাহলে কোনো কথা নাই, ডাইরেক্ট কালকেতে লেগে যাব রিক্সারে, রিক্সা মামা সালাম বাদ, রিক্সা মিক্সা বাদ দিয়ে এখন আমরা ভাতের ব্যবসায়ী। ঠিক আছে ভাই? এই 1 মাস আমাকে রিক্সা চালাই। হ্যাঁ, একদম একদম উঠে পড়ে লাগবো। হ্যাঁ, এই বুদ্ধি কাজে লাগানো লাগবে। হোসেন ভাই, হ্যাঁ, আমার তো ঘুমাইতেছে না। আমারও তো, মানুষ তো ঘুমানোর পরে স্বপ্ন দেখে, আর আমি জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের কারণে আমার ঘুমিয়ে আসতেছে না। আরে এটাই তো আসল স্বপ্ন,
জায়গা জায়গা আমরা যে স্বপ্ন দেখি এটাই তো পরে বাস্তব হয়। এটা বাস্তবায়ন করা লাগবে ইনশাল্লাহ। রাখ, তাহলে আমাদের প্রথম টার্গেট হতেছে তালি সকালবেলায় 2 ভাই রিক্সা নিয়ে বাড়ানো। এখন নিশ্চিন্তে ঘুমান না। একটা হাসি খুশির গান গান না, হ্যাঁ খুশির গান। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা আদি জান আঙ্কাল পুলে প্যাডেল মেরে চলছে বাড়ি আলালো দুলাল। আল্লাহ রে, সবাই ঘুমা রেস্তে আমরা আনন্দের খেলা চিল্লে চিল্লি করে গম ভাগে দিয়ে তাই পিঠে মেলে আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা হাজি জান চাঁদার পুলে প্যাডেল মেরে চলছে বাড়ি। আল্লাহ কি আনন্দ লাগছে। এখন নিজের পরিচয় দিতে পারবো, আমি একজন ব্যবসায়ী, ভাতের হোটেলের মালিক। হ্যাঁ যাক, যৌথ হোটেল আমাদের বড় ভাই, আমার ভাই আর আমি। কিন্তু কালকে থেকে আমার রিক্সা চালাতে হবে, তারপরের মাস থেকে। হ্যাঁ একদম উঠে পড়ে লাগবে কাজকে, কোনো চিন্তা নাই। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আয় ঘুম আয় আয়। এই নাবিলা, তুমি এত সকালে ফোন দিছো কেন? তোমাকে বললাম না যে রাতে ফোন দিও না। ওই জিনিসটা তো বুঝতেছো না, নর্মাল একটা ফোনেই বিশাল গ্যাঞ্জাম হয়ে যায়। বিয়ে শাদী তো করো নাই, করলে বুঝতে পারো আর কি। তাই শোনো, যে অফিস শেষ হওয়ার পরে আজকে যে মিটিংটা আছে বাসায় বলে রেখে কিন্তু মিটিংটা শেষ হতে হতে লেট হয়ে যাবে। হ্যাঁ, ডিনার করে দেন আমি তোমাকে বাসায় নামাই দেবো, ঠিক আছে? গুড মর্নিং স্যার। আহা, আমি না তোমাদের এইসব ব্যাপার বুঝি না। এক কথা 3 বার কেন বলবো? আমি ফাইলটা কমপ্লিট করে তারপর আমাকে বলো। দিস টু মাচ। স্যার এত সকালে ঘুম থেকে উঠছেন, ভালো স্যার। বিজ্ঞানীরা তো কইছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সকাল সকাল ঘুমাইতে যাওয়া সব দিক দিয়ে মঙ্গলজনক। আমার স্যার কপাল খারাপ, সকাল সকাল ঘুম থেকে ঠিকই উঠি, মাগার সকাল সকাল ঘুমাইতে যেতে পারি না। স্যার কি প্রাইভেট কথা কইতেছিলেন, আমাদেরকে বন্ধ করছেন? কোন কথা? অসুবিধা নেই। এই তুমি বেশি কথা বলো কেন? হ্যাঁ, এটা আমার অফিসিয়াল কল ছিল। অসুবিধা নাই স্যার, আমার পেট ভর্তি খালি গোপন কথা। কথা কন, নো টেনশন। এই তুমি আর বাঁচাল কেন? বেশি কথা বলো কেন? ফালতু কথাকার, নিজের অবস্থান ভুলে যাও। দারোয়ান দারোয়ানের মতো থাকবা। সরি স্যার। বুঝছি স্যার, চরিত্রে পোকা লাগছে। টাকা হইলে এক সমস্যা। কই হোসেন ভাই, চলেন। বাবা রে বাবা, আমার ভাই এমন ভাব দিতেছে মনে হচ্ছে দাঁত খাবার দিতেছি। যাবো তো রিক্সা চালাবে, রাস্তা দিয়ে যাই। আরে হোসেন ভাই, এটা তো সেই রিক্সা চালানো না, এটা অন্য রিক্সা চালানো। বুঝেন না, একটা উদ্যম আছে, একটা উদ্যোগ আছে, জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতেছে। আপনি বোঝেন না? খুব খুশি হলাম আমার ভাইয়ের উদ্যম দেয়া, আমি সত্যি সত্যি খুশি হলাম। এটি তো হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এই জীবনের একটা নতুন অধ্যায়, এই অধ্যায় শুরু করার আগে আমি একটু মার কাছে যাব। মার একটা দোয়া দরকার। হ্যাঁ অবশ্যই যাব, স্যার কাকির পায়ে ধরে সালাম করে দোয়া নেবো, কারণ আমরা এখন ব্যবসা শুরু করে যেতেছি, আমাকে দোয়া লাগবে না? হ্যাঁ কিন্তু কি কিন্তু আর কি, বাবা তো নাই। ওরে আল্লাহ, তাই তো। তাতে কি সমস্যা, কাকি আছে না? চলেন চলেন। তো হোসেন ভাই, আমার কি ওই বাসায় ঢোকা ঠিক হবে? কে ঠিক হবে না? হ্যাঁ, আপনি কি ওখানে থাকবে যেতেছেন না খাবার যেতেছেন? হ্যাঁ, আপনি কারোটা পড়েন, আপনি যাবেন না কে? আপনি যাবেন আর আমি আপনার থেকে যেতেছি। ওখানে কেউ কিছু করলে মারিয়ে মুড়ি আমি ফাটা হালাবো। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার তো কিছু। উত্তেজিত হবো না কে? আমরা কি আগের মতো আছি নাকি? মোটামুটি হল আমরা একটা প্রতিষ্ঠিত। কি? হ্যাঁ, সেমি প্রতিষ্ঠিত আর কি। ঠিক আছে, আমি একটা কথা কই ভাই, কেউ কিছু করার সাথে সাথে আপনি সরাসরি প্রোটেস্ট করবেন। ঠিক আছে, আমি আপনার হাতে আছি। আমরা ঢুকি তো নাই, এত কিছু নাও তো হইতে পারে, তাই না? এরকম করতেছেন কেন? সাহস দিলাম, সাহস। সাহস? ভালো ভালো, চলেন চলেন।
Upgrade your life with Gigabyte. হোসেন ভাই, কি আরে আসেন তো। এরা জি মুরব্বী। আরে মিয়া ভাই, ছোট স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আপনি কেমন আছেন? তা আমার কথা বাদ দেন, আপনি ভালো আছেন না? জি, মিয়া ভাই, ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। দিনে রাতে আপনার লাগে দোয়া করছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ শুনছে আমার কথা। স্যার ভালো আছেন তো? আপনি ভালো আছেন তো না? ভালো আছি। উপরে যাবেন? একটু উপরে যেতাম। ফ্যান করবেন না? এই চাচা, আপনি একটু কষ্ট করে একটু মারে বলেন না, আমি নিচে আসছি, একটু মারে নিয়ে আসেন। হাই হাই, আপনি জানেন না খালার মতো নাই, নাই মানে? গ্রামে গেছে। গ্রামে? হ, খায়রুল ভাই, উপরে আসেন। মা কই? আন্টি আন্টি তো গ্রামে গেছে। গ্রাম মানে কি আমাকে বাড়ি? না না, আপনার মামার বাড়িতে। উপরে আসেন। হোসেন ভাই, আসেন না। না, আজকে আর উপরে না যাই। ও মা, আসেন না। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। রে কি হয়েছে নিপা? সরি ভাইয়া, মানে কি সরি কি তুই এত তাড়াহুড়ো করে কই যাইতেছস? নিচে যাচ্ছিলাম খায়রুল ভাইয়ের সাথে। কেন? আন্টির সাথে দেখা করতে আসছে, তো উনি উপরে না উঠে চলে যাচ্ছেন, উনাকে আনতে যাচ্ছিলাম। তো এই কি বলে তোমার মনে দাও তো। কি হয়েছে? আপু, খায়রুল ভাই আসছেন নিচে আন্টির সাথে দেখা করতে। আন্টি তো নাই বাসা, তোর সঙ্গে দেখা করবে? না তো উনি উপরে আসবে না। একটা বাসার কাজের ছেলে উপরে আসবে কেন? আর তোর এত অস্থিরতা কিসের জন্য? এই বয়সে এত অস্থিরতা তো ভালো না। স্যার খাড়া থাকবেন, বসেন। না, এই আম্মা নাই কি হয়েছে? খুব বাড়ছিস না? তুই কি মনে করিস আমি আম্মার থেকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর? শুধু দেখাই না, বেশি বাড়বি একদম হাত পা ভেঙে একদম বাসার মধ্যে বসে রাখ। যা যা। দেখছো এর গতি দেখছো? যেভাবে দৌড়ায় আসছে মনে হয় যে সীতাবাগ আমার গায়ের উপরে এসে পড়ছে। পড়ছে কি? হ্যাঁ এই শোনো, হ্যাঁ, আর এটা পরে পরিষ্কার করো, কন্ট্রোল করো, নাইলে আর পারবা না। মামুনি স্কুলে যেতে হবে না বাবা? আসো আসো, এই যাও, আমি চা করে চলো চলো চলো। না চা খাবো না, রেডি করে 2 মিনিট লাগবে। রেডি করে দৌড়াই বাবা। চলো 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 কুইক। হোসেন ভাই, দেখছেন বাবা মা, আমাদের ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর একটা সংসার ছিল, খাস কইরা সব এলোমেলো হইয়া কে কোথায় হারাই গেল, সংসারটাও নাই। এই সব কিছুর জন্য আমি মনে করি দায়ী কিনা জানেন? শহীদ ভাই। শহীদ ভাই কোনো মানুষের ক্যাটাগরিতে পড়ে? উনার মানুষের আত্মাই উনার ভিতরে নাই। না হোসেন ভাই, আপনি শহীদ ভাইয়ের দোষ কেন দিতেছি? শহীদ ভাইয়ের দোষ কি? আপনি যদি শহীদ ভাইয়ের দোষ দেন তাহলে তো আমারও দোষ দিতে পারেন। আপনার আবার কি দোষ? ও মা, শহীদ ভাইয়ের যদি দায়িত্ব থাকে তাহলে আমারও আছে। আমিও তো পারতাম আমার বাবা মারে নিয়ে সুন্দরভাবে থাকতে, তাদের সুন্দর একটা জীবন উপহার দিতে। আমি তো পারি নাই তাদের কিছু দিতে। আসলে আমরা ভুল করি এই জায়গায়, আমরা ঠাস করে দোষ দিয়ে ফেলাই। জীবন আসলে জীবনের নিয়মেই চলতেছে।
আমরা নিজেরা ব্যর্থ হয়েছি জীবনটারে জীবনের নিয়মে সাজাইয়া চলতে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি তো পারবো। শুরুর আগেই আপনি হারিয়ে দিলেন সবকিছু লেটা ফেটা করে দিলেন। কে পারবেন না কে? যে উদ্যম নিয়ে আমরা শুরু করছিলাম সেই উদ্যমে তো আমরা আগাই নেই। আমরা আইছি স্যার আর কাকে গেছে দোয়া নিবেন, তারা নাই। তাতে হয়েছে কি, তারা যেখানেই থাক, আরে বাপ মার দোয়া সন্তান যেখানেই থাক, বাপ মার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। আমরা ব্যবসা শুরু করব। ও ভাই, আপনি হবেন উদাহরণ যে দেখ বড় জনতা পারে নাই, ছোট জনতা পারছে। আমরা পারবো না কে? চলেন এখন যাবো গ্যারেজে, দুটো গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে 2 ভাই নেমে যাবো। 1 মাস রিক্সা চালানোর পর তারপরে দেখা দেবো আমরা সব। চলেন। পারবো না। হ্যাঁ ভাই, কি অবস্থা তোমার? কি আর 2-1টা কিনছো নাকি? চালায় যাও, অসুবিধা নাই। শুধু ক্লাবে কিছু বলবি? স্যার ওই যে গেস্ট ওয়েট করতে বলছিলেন 2 ঘন্টা, 2 ঘন্টা তো হয়ে গেছে স্যার। আমাকে আর 2 ঘন্টা দাঁড়া করে রাখবো নাকি নিয়ে আসবো? না, পাঠাই দে। হ্যাঁ ওয়েল, আচ্ছা যাই হোক, সেটা করতেছিলাম ক্লাবে টাবে একটু কম টম যাই হোক, বুঝছো? ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা বলে। আরে আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে কিভাবে আপনি আবার অফিসে ঠিকানা বললেন? আশ্চর্য লাগলো। তুমি এত বড় একটা মানুষ, না না, ছি, কি বলতেছেন? তোমার ঠিকানা চিনতে কি অসুবিধা হয়? যাই হোক, তোমার সাথে দেখা করার জন্য 2 ঘন্টা হলো বাইরে অপেক্ষা করতেছি। কি বলেন? আপনি আমার অফিসে 2 ঘন্টা ধরে? হ্যাঁ, তোমার লোক তো তাই বললো, 2 ঘন্টা অপেক্ষা করেন। এটা কোনো কথা? আপনি যে আসছেন আমি তো জানিও না। একবার স্যার এই যে আমার চাচা গ্রাম থেকে যে আসছে, তুই আমাকে বলছস, একটা ইনফর্ম করছস, তুই জানো শুনিকে বেরকম কোথাকার ফাজিল। সরি স্যার। সরি কিসের আবার সরি? থাক, থাক। শুনিকে ওকে আর গালি দিয়ে দেওয়া লাভ নেই। যাও চোখের সামনে থেকে সর। গাধা। সরি কাকা, না না, ঠিক আছে ঠিক আছে। মাইন্ড করেন না আপনি। না না, যাই হোক, আমি ঢাকায় আসছিলাম একটা জরুরি কাজে, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি দেখা করা। ভালো করছেন। কি জরুরি কাজে আসছিলাম? একটা জরুরি কাজে। যাই হোক বাবাজি, আমার টাকাটা কবে দিবা? ওই যে চেয়ারম্যান চাচা আপনার সাথে যে কথা বলছিল ভুলে গেছেন? আমি ভুলবো কেন? তুমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, দেখো সে কি বলে। আমি ফোন দেবো এখন? হ্যাঁ, তুমি দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি এই তো চাচা, ওই যে আপনাকে তো বলছিলাম যে আমাদের বাড়ির ওই জমির ব্যাপারটা নিয়ে, যে বন্ধকের ওই বিষয়টা নিয়ে, মেম্বার চাচা এখন তো আমার অফিসে চলে আসছে, আমার মুখোমুখি বসে আছে আর কি। তো আচ্ছা, এক কাজ করো, ওই ঝামেলাটা আছে না, সেটা তোমাদের নিজেদের মধ্যে মিটায় ফেলো। মেম্বারকে তুমি টাকাটা দিয়ে দাও, আর তোমার বাড়িটা বুঝায় নাও। আর বুঝোই তো উপর থেকে অনেক সাংগঠনিক চাপ টাপ আছে। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে আবার কথা বলবো নি। থাকো, বাই। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আসসালাম। হ্যাঁ, কি টাকাটা কবে দিবা? দেখেন চাচা, আপনি তো আমাদের গ্রামের মানুষ, প্রাণের মানুষ, আমার বাবার স্নেহভাজন মানুষ। তো আমরাই তো মানে টাকা পয়সা তো পাবেনই, এইটা নিয়ে। দেখো বাবাজি, অনেকদিন হয়ে গেল, দেরি করে আর দেওয়া হচ্ছে না। এখন তোমরা যদি দেরি করো তাহলে ব্যবস্থা তো আমাকেই নিতে হবে, ঠিক আছে? আপনি কি আমাকে থ্রেট করতেছেন নাকি? এখন আমরা সবাই আমরা আছি, আমরা আপনার কবরস্থানে এখানে, ওই কবরস্থান এখানে আপনার মিলাদ পড়ায়া সবার কবরস্থানের সবার জন্য দোয়া পড়ায়া ওনারা সিন্নি দেয়, ওই সিন্নি দিয়ারে তোরা এত হাসতে দেন, ফিন্নির লোভে দেন কি করে? ও দেন কেমনে দেন? এই যে এই মোবাইলে মোবাইল কারে দিল? ও রানে দার
ভাই একটু কষ্ট করে সামনে যান, একটু কষ্ট করে সামনে যান। যে আঙ্গ মাঝখানে এই একটা শেষ রয়েছে, দ্বিতীয় নম্বর শেষ রয়েছে, ওই যে শেষ এটা হলো সব শেষ। আমরা সব এই যে দেন একটা শেষ রাখ, আগে খাউনটা খাও, ম্যাচ হচ্ছে করো, একলা খাও কিল্লিটা, যেগুলো একটাই করো। এই যে আমার বন্ধু শেষ রাখ, আমার বন্ধু শেষ রাখ, দুইটা লইছে ওই যে দাও, ওই যে দাও পেট দুইটা না ও দেই পেট দেই এই যে দেন ওই যে আঙ্গ হ্যাকার, ওই যে আঙ্গ হ্যাকারে এই যে ভাই, এই যে নাইট ভাই, আমারটা তো দেয় নাই, সব শেষরা। তোমরা ভাই এদিক টাকা ভাই, তুমি একটা বোকামি করতে না, তুই বিজা তো শেষ রাখে আমারে বুঝা, এ মুখ কাতে খাই কেমনে রে বাবা। আলামিনের এই মামা তোমার গার্লফ্রেন্ডটা কই? তুমি তো একচল্লি তো তোমার রানী না, এই যে আমি না গালি দাও না।